গতকালকে আমি এই ট্যাংরা মাছগুলো কিনেছিলাম, কিন্তু গতকালকে তো রান্না করা হয়নি। আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন, কিন্তু আজকে এই ট্যাংরা মাছগুলো একেবারে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না করব বলে। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই লেবু দিয়েছি, আমি লেবু দিয়ে একেবারে মাছগুলো কিন্তু কচলে ধুয়ে নিয়েছি। দেখেন মাছগুলোর কালার কীরকম হয়েছে। আর সবচাইতে বেশি মজার বিষয়টা হচ্ছে এই মাছগুলো একেবারে পেটে ভর্তি ডিম। তো এগুলো হচ্ছে একদম দেশি ট্যাংরা মাছ, কিন্তু এগুলো কিন্তু গুলশা ট্যাংরা না। আর এই মাছগুলোর স্বাদ যা ছিল না কি আর বলবো। তো আমি আজকে ট্যাংরা মাছের একটা ঝোল রান্না করেছি, আর এই ঝোলটা যে এত বেশি অসাধারণ হয়েছে যে যেটার রেসিপি না দিলেই হয় না। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। ইভেন ভবিষ্যতে আমিও কিন্তু আবারও এভাবে ট্যাংরা মাছ পেলে এইভাবেই রান্না করব। তো রেসিপিটি দিয়ে দিচ্ছি, আশা করি ভালো লাগবে, ঝটপট দেখে নেন। তো একেবারে একটা কড়াই নিয়ে নিয়েছি, ভালো করে কড়াইটা গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একেবারে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই ক্ষেত্রে এখন জালটা কমিয়ে দেবো, কারণ এখানে মশলা অ্যাড করব। তো অবশ্যই প্রথমে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি কিন্তু একেবারে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরবর্তীতে আর কিছু লাগেনি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা। এখন এই তেলে পেঁয়াজে এই আদা বাটা রসুন বাটাটা ভাজা হবে। আর এইভাবে আদা বাটা রসুন বাটা কিন্তু ভেজে নিলে কোনোভাবেই তরকারিতে কোনো রকমের মশলার গন্ধ থাকে না। প্রায় 30 থেকে 35 সেকেন্ডের মতো মশলাটা ভেজে নিয়েছি। তারপর এখানে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা দারুণ করে কষাবো। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আরও বাকি গুঁড়া মশলা। অবশ্যই দিয়ে দেবো হলুদের গুঁড়া। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে আজকে দিয়ে দিব হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এই পাপরিকা পাউডার। এই পাপরিকা পাউডারটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর কি বলবো, এত দারুণ একটা ফ্লেভার ছড়ায়। তো সব কিছু কিন্তু একেবারে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, বলতে গেলে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা দারুণ করে কষিয়ে নিলাম তেল ছাড়ার মতো করে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একেবারে সিদ্ধ করা টমেটো। আমি কিন্তু সারা বছর এই টমেটো সিদ্ধ করে রেখে দিই, এটা একদম ডিপ ফ্রিজে রেখে দিই। একেবারে যখন রান্না করব তার কিছুক্ষণ আগে বের করে নিই। তো হাফ কাপের মতো কিন্তু দিয়ে দিলাম একেবারে সিদ্ধ করে রাখা টমেটো, আর এটাতেই কিন্তু ঝোলটা হয়ে যাবে। তো যাই হোক, মশলাটা আর একটু কষিয়ে নিব। মশলা কিন্তু প্রথমে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন টমেটো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছ। এই মাছ দিয়ে টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। বলতে গেলে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা ছাড়া কিন্তু এই মাছগুলো আমি কষিয়ে নেব। তো মাছগুলো ভালোভাবে একদম মশলার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে একদম একটা জাল দিয়ে কষিয়ে নিলাম। জালটা কিন্তু এই ক্ষেত্রে ছিল একদম হাই আর মিডিয়াম ফ্লেমের মাঝামাঝিতে। তারপরে দিয়ে দিলাম এখানে প্রায় 1 কাপের মতো গরম পানির একটা ঝোল। ব্যাস, মাছ কিন্তু মোটামুটি রান্না হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমার এই মাছ। সবার শেষে দিয়ে দিলাম হচ্ছে মুখ ফেরে নেওয়া কতগুলো কাঁচামরিচ। তো এইভাবে কিন্তু রান্না যদি করা হয় যে কোনো মাছ এত মজা হবে কি আর বলবো। আর স্পেশালি এই টাইপের মাছ, মানে যেরকম ট্যাংরা পাবদা মাছ, এই ধরনের মাছগুলো যদি এইভাবে রান্না করেন, এই স্বাদ তো মুখে লেগে থাকবেই। পাশাপাশি ছোট থেকে বড় পর্যন্ত কিন্তু এই মাছের ঝোলটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।